কালী পুজোতে আমাদের মালদা টাউনের পাশাপাশি আইহো বুলবুল চণ্ডীতেও দারুণ দারুণ পুজো হয়। তাই আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব আইহো বুলবুল চণ্ডীর কালী পুজোর কিছু বিখ্যাত প্যান্ডেল। হ্যালো এভরিওয়ান, আমি পিয়াশ্রী। গতকাল আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম আইহো বুলবুল চণ্ডীর ঠাকুর দেখতে। আইহো যাওয়ার আগে মুচিয়ার লাইনে আমার সবার আগে নজর পড়ে এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ ইউনিক। প্যান্ডেলের চারিদিকে আমাদের ইন্ডিয়ার ম্যাথোলজির ভীষণ সুন্দর সুন্দর চিত্র আঁকা ছিল। তোমরা যারা এখানকার আশেপাশের এলাকার বা এখানকার প্যান্ডেল দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে এখানকার প্রত্যেকটা দেওয়ালের আর্টগুলো খুব সুন্দর ছিল। এরপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই আইহোর দিকে, আইহোর বড় কালী দেখতে। সত্যি বলতে এর আগেও আমি দুবার এসেছি এখানকার ঠাকুর দেখতে, তখন এত ভিড় আলম দেখতে পারিনি কারণ আমরা দুপুরে এসেছিলাম। এই যে এটা হলো আইহোর বড় শ্যামাকালী মন্দির, ভীষণ সুন্দর এবং ভীষণ জাগ্রত। মা কালীকে প্রণাম করেই আমরা বেরিয়ে যাই বুলবুলির মা কালীর দর্শন করতে। কিন্তু বুলবুলির বাজার যাওয়ার খানিকটা আগেই আমার নজরে পড়ে আরো একটি প্যান্ডেল। তাই ভাবলাম যে এত লাইটিং করে যখন সাজানো আছে তাই ভিতরে ঢুকে দেখাই যায়। আর এই দেখো ভিতরে ঢুকেই দেখি বুলবুলি মায়ের মতনই দেখতে আরো একটি কালীমা। কি অপরূপ সুন্দর, তাই না? এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের মালদায় মা বুলবুল চণ্ডী কিন্তু ভীষণ জাগ্রত। প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে মা বুলবুল চণ্ডীর দর্শন করতে সকলে আসে। আর গতকাল ছিল ভীষণ ভিড়, আমাদেরকে লাইনের পর লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আর প্রত্যেক বছরই বুলবুল চণ্ডীর মায়ের দর্শন করতে যাওয়ার আগে যে লাইটের সেটআপটা পড়ে ওটা তো আমার অসাধারণ লাগে। আর গতকাল আমরা যেহেতু সন্ধ্যাবেলার দিকে গেছিলাম তাই এতটাই ভিড় ছিল আমরা ঠিকঠাক ভিতরে ঢুকতেই পারছিলাম না। কালী পুজো থেকে প্রায় 15 দিনের মতন মা বুলবুল চণ্ডী কিন্তু মণ্ডপে থাকে। আর এখানে কিন্তু বেশ বড় মেলাও বসে। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এবং মা বুলবুল চণ্ডীর দর্শন করতে পারি। সো এটাই ছিল আজকে আমার একটা মিনি ভ্লগ। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।